এই তোমার জরুরি মিটিং? তুমি আমাকে মিথ্যা বলে ওর সাথে দেখা করানোর জন্য নিয়ে এসেছো? অনেক অনেক, উনি কি বলতে চায় তুমি আগে শোনো, না শুনে এভাবে রেগে যেও না। অনেক, ওনার কোনো দোষ নাই। আমি ওনারে অনেক করে বলছি, সেই জন্য উনি আপনার সাথে আমার দেখা করার ব্যবস্থা করে দিছে। আমি এখানে আপনার ডাকছি কিছু কথা বলার জন্য। কি বলবে তুমি? যেদিন তোমার অফিসে গিয়েছিলাম তোমার সাথে কথা বলার জন্য, সেদিন তো তোমার সময় হয়নি। ও, এখন তো তুমি অনেক বড় লোক, এখনকার তোমার সময় থাকবে আমার সাথে কথা বলার? কি বলতেছেন আপনি এসব? আমি যদি জানতাম যে আপনি আমার অফিসে গেছেন, তাহলে অবশ্যই আমি আপনারে ফিরাই দিতাম না। চুপ! তুমি জেনে শুনে এটা করছো। তুমি জেনেও সিকিউরিটি আমাকে বের করে দিয়েছো। আমার আত্মসম্মানে লেগেছে, আর এই অপমান আমি কখনোই ভুলবো না। আমি কখনোই আপনারা অসম্মান করতে চাই নাই। আমি যখন জানতে পারছি আপনি আমার অফিসে আসছিলেন, তখন আমি সাথে সাথে আপনারা ফোন দিছিলাম, কিন্তু আপনি আমার নাম্বারটা ব্লক করে দিচ্ছেন। তুমি আমাকে খুঁজছো কেন? আমাকে দিয়ে তোমার কি দরকার? তুমি তো এখন শালিমা বিল্ডার্সের মালিক, কোটি কোটি টাকার মালিক। সামান্য অনেকটা দিয়ে তোমার কি দরকার? কি আসে যায় আমাকে দিয়ে? এটা ভুল বললেন আপনি। আমি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও কিন্তু এই যে দেখেন, আমার সে আগের জামাই আছে, আর আমি আগের বস্তিতেই থাকি। আমি কিন্তু আগের মেঘলাই রয়েছি, একটুও পরিবর্তন নেই। আমি আপনারা প্রচন্ড ভালোবাসি। শুধুমাত্র আপনার একটা নজর দেখার জন্য আমার অনেক ছটফট লাগতেছিল। অনেক চেষ্টা করছিলাম আপনার সাথে একটু দেখা করার, কিন্তু কোনোভাবে পারিনি। শেষ পর্যন্ত আমি সাব্বির ভাইরে ধরছি। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, শুধুমাত্র ওনার পা গুলা ধরা বাকি ছিল। আমি বলছি, ভাই আপনি জানতে পারেন, অনেকের আমার সাথে একটা বার একটু দেখা করায় দেন। আর সে আপনি আমার ভুল বুঝতেছে। আমি আপনারে বিয়ে কইরা আপনার সুখ দুঃখের সাথী হয়েছি। আপনার সুখের সময় তো আমি আপনার পাশে ছিলাম, কিন্তু দুঃখের সময় আপনার পাশে থাকতে